সবাইকে স্বাগত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সময় থাকবে 60 মিনিট, পূর্ণমান থাকবে 100, অর্থাৎ 60 মিনিটের ভিতরে 100টা এমসিকিউ বরাদ করতে হবে। আমি আজকে সকল কিছু নিয়ে আলোচনা করব, প্রশ্ন প্যাটার্ন সমাধান করে দিব ইনশাল্লাহ। এই প্যাটার্ন থেকে 20 থেকে 25 নাম্বার অনায়াসে কমন পাবেন। দেখেন, আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। এখানে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। পরীক্ষার তারিখ 14/2/2025, পূর্ণমান থাকবে 100 এবং সময় থাকবে 60 মিনিট। আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাস করবেন এবং কি এই প্রশ্ন প্যাটার্ন থেকে 25 থেকে 30 নম্বর অনায়াসে কমন পাবেন। দেখেন, 1 নম্বরে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে কাব্য। সঠিক উত্তর কাব্য। আমি সরাসরি সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নটি সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। সাজেশনের বাইরে আর কিছুই পড়তে হবে না। চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করেন। যারা চাকরির কারণে, বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না, আমি বলি প্রত্যেকে অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি 100 টাকার বিনিময় হলো প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। ঠিক আছে। তারপরে 2 নম্বরে রয়েছে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন। সঠিক উত্তর হচ্ছে গ। 3 নম্বরে রয়েছে কাজলা দিতি কবিতাটি কে রচনা করেছেন? কাজলা দিতি কবিতাটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে গহ। 4 নম্বরে রয়েছে রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 5 নম্বরে রয়েছে বাংলা ভাষার মূল উৎস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে গহ। 6 নম্বরে রয়েছে বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তক কে? কত পরীক্ষা যে আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সঠিক উত্তর হচ্ছে খ। 7 নম্বরে রয়েছে খাওয়াইয়া ছিল সাধু ক্রিয়াপদের চলিত রূপ। সঠিক উত্তর হচ্ছে গহ। দেখেন, আমার চ্যানেলে কিন্তু এই পদের জন্য অনেকগুলো প্রশ্ন প্যাটার্ন আপলোড দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো সমস্যার সমাধান করে দিব। পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার প্রশ্ন সমাধান A to Z আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। 8 নম্বরে রয়েছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে গহ। সঠিক উত্তর গহ। 9 নম্বরে রয়েছে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সঠিক উত্তর হচ্ছে খ। 10 নম্বরে রয়েছে দেবালয়ের সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখেন, সন্ধি বিচ্ছেদ থেকে 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই থাকবে, আপনারা ফলো করে যাবেন আর আমাদের সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে। সঠিক উত্তর ক। তারপরে 11 নম্বরে কি বলেছে? নিচের কোন শব্দটি জাপানি ভাষার শব্দ? দেখেন, বিভিন্ন শব্দ দিয়ে বলবে যে এই শব্দটি কোন ভাষার শব্দ, এমন থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই থাকবে। সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 12 নম্বরে রয়েছে পতাকায়ের সমার্থক শব্দ কোনটি? পতাকায়ের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক। 13 নম্বরে রয়েছে গুড়ে বালি কথাটির অর্থ কি? গুড়ে বালি কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে খ। 14 নম্বরে রয়েছে যা কষ্টে লাভ করা যায়। এক কথা প্রকাশ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। সঠিক উত্তর হচ্ছে দুর্লভ। সঠিক উত্তর খ। 15 নম্বরে রয়েছে সবুজ পত্র কি? সবুজ পত্র কি? সবুজ পত্র। সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 16 নম্বরে রয়েছে ইংরেজি পাঠ থেকে, এখানে রয়েছে এ থিং অফ বিউটি ইজ এ জয়। ফরএভার দ্য আন্ডারলাইন পার্ট ইন দ্য সেন্টেন্স ইজ। সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 17 নম্বরে রয়েছে হ্যাভ ইউ এভার ইংল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে ক। 18 নম্বরে রয়েছে অ্যাক্ট এর ফার্স্ট ফর্ম কি? সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 19 নম্বরে রয়েছে, দেখেন, উইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ। সঠিক উত্তর হচ্ছে গ। 20 নম্বরে রয়েছে হি ইনসাইটেড দেয়ার। সঠিক উত্তর হচ্ছে ক। দেখেন, ইংলিশের ক্ষেত্রে আপনার আর্টিকেল থেকে থাকবে, প্রিপোজিশন থেকে থাকবে, কালেকটিভ অথবা আপনার নাউন জাতীয় এমন প্রশ্ন কিন্তু আপনার থাকবেই থাকবে। ট্রান্সলেট থেকে অবশ্যই থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থেকে থাকবে, তারপরে ভয়েস থেকে থাকবে, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে। আর বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, আর্টিকেল থেকে প্রশ্ন থাকবে।
তারপর 21 নম্বরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে কারেক্ট সেন্টেন্স থেকে অবশ্যই 1 থেকে 2টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তর খ। 22 নম্বরে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 23 নম্বরে রয়েছে দ্য নিউ অফার অফ জব ওয়াজ এলোরিং হেয়ার এলোরিং, সঠিক উত্তর হচ্ছে খ, সঠিক উত্তর খ। তারপরে 28 নম্বরে রয়েছে অ্যাট্রোসিটি মেন্স, সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 25 নম্বরে রয়েছে অ্যাবরাইজিনাল এর পরিভাষা হচ্ছে, সঠিক উত্তর খ। দেখেন অ্যাবরাইজিনালের অর্থ হচ্ছে আদিবাসী কিন্তু, ঠিক আছে। 26 নম্বরে রয়েছে গ্র্যাভিটি শব্দের অর্থ, সঠিক উত্তর হচ্ছে গ। 27 নম্বরে রয়েছে হ্যান্ডি ইজ দ্য সিনোনিম অফ, আমি বলেছি সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, সঠিক উত্তর খ। তারপর 28 নম্বরে রয়েছে সিনোনিম অফ মথ ওয়াটারিং, সঠিক উত্তর হচ্ছে ক। 29 নম্বরে রয়েছে উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাউইং, সঠিক উত্তর হচ্ছে ক। 30 নম্বরে রয়েছে ইউ লুক টেরিফিক ইন দ্য ড্রেস, দি ওয়ার্ড টেরিফিক ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মেন্স, সঠিক উত্তর হচ্ছে ক। 31 নম্বরে রয়েছে দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স, দেয়ার ইজ লিটল অফ দিস ক্যাশ মেন্স, সঠিক উত্তর হচ্ছে গ। 32 নম্বরে রয়েছে মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ডস হেয়ার ডিলস মেন্স, সঠিক উত্তর হচ্ছে ক। 33 নম্বরে রয়েছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ, সঠিক উত্তর হচ্ছে গ। 34 নম্বরে রয়েছে দ্য নাউন ফর্ম অফ লস ইজ, সঠিক উত্তর হচ্ছে খ। 35 নম্বরে রয়েছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট, সঠিক উত্তর হচ্ছে খ। 36 নম্বরে রয়েছে দ্য প্যারেস ডাউন টু আর্থ মেন্স, সঠিক উত্তর হচ্ছে গ। 37 নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনগ্রেডিয়েন্ট, সঠিক উত্তর হচ্ছে গ। 38 নম্বরে রয়েছে ইনসার্ট অফ অপোসাইড টু, সঠিক উত্তর হচ্ছে খ। 40 নম্বরে রয়েছে ওয়াটার ইজ দ্য সিনোনিম অফ লুনাটিক, সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 41 নম্বরে অঙ্কর ক্ষেত্রে রয়েছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এগুলো বাইর করার জন্য কিন্তু ছোট্ট ছোট্ট অনেক টিপস আছে, খুব সহজ, সঠিক উত্তর হচ্ছে গ। তারপর 42 নম্বরে রয়েছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 3 মিটার 30 সেকেন্ড পর কত দূর যাবে, সঠিক উত্তর হচ্ছে খ। তারপরে 43 নম্বরে রয়েছে 4-5কে শতকরা প্রকাশ করলে তা কত হয়, সঠিক উত্তর হচ্ছে গ। 44 নম্বরে রয়েছে পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর, মাতা ও কন্যার গড় বয়স 25 বছর, পিতার বয়স কত। দেখেন এগুলো বাইর করার কিন্তু একদম ইজি টেকনিক আছে। যেমন এখানে বলেছে পিতা মাতা ও কন্যা 3 জনের বলেছে, এই 30কে 3 দিয়ে আপনারা গুণ দিবেন। কয়জন বলেছে? 1 2 3, এর জন্য 30কে 3 দিয়ে আপনারা গুণ দিবেন। যদি এখানে 2 জনের কথা উল্লেখ করতো তাহলে 30কে 2 দিয়ে আপনারা গুণ দিতেন, যতজনের উল্লেখ করবে অত দিয়ে আপনারা গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যে মানটা বাইর হইব এটা রাখবেন। তারপরে আবার এখানে কি করবেন, মাতা ও কন্যার গড় বয়স, এই যে এখানে 2 জনের গড় বয়স বলছে, এই 25কে আবার 2 দিয়ে গুণ দিবেন। এই যে দুইটার মান বাহির হয়েছে, এই যে দুইটা মান বাহির হবে, একটা হচ্ছে এখানে 3 দিয়ে গুণ দিলে যে মানটা বাইর হবে, এখানে 2 দিয়ে 25-এর সাথে গুণ দিলে যে মানটা বাইর হবে, এই দুইটা মান বিয়োগ করার পরে যেই মানটা থাকবে, যে রেজাল্টটা আসবে, সেটাই হচ্ছে পিতার বয়স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হচ্ছে 40। তারপরে 45 নম্বরে রয়েছে a + b = 12, ab = 35 হলে a² + b² এর মান কত। এগুলো সূত্র জানলে একদম ইজি, একদম শর্ট টাইমে আপনারা করে ফেলতে পারবেন। তারপরে 46 নম্বরে রয়েছে a/b = 2:3 এবং b/c = 6:7 হয়, a/c তবে কত। খুবই গুরুত্বপূর্ণ, একদম ইজি, মানে ইজি কারে বলে। 47 নম্বরে রয়েছে x যদি -1 হয় তবে 3x³ + 2x² + x + 1 = কত। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক কিন্তু। সঠিক উত্তর হচ্ছে গ। তারপর 48 নম্বরে রয়েছে x + 2y = 7 এবং 2x - 3y = 0 হলে
এক্স ও ওয়াই এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে খ। তারপর 49 নম্বরে রয়েছে ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি সমকোণী। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে 50 নম্বরে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 ফুট বড়, দৈর্ঘ্য 8 ফুট হলে ক্ষেত্রফল কত বর্গ ফুট? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 32 ফুট। তারপর 51 নম্বরে রয়েছে HTTP এর পুনরূপ কি? সঠিক উত্তর ক। 52 নম্বরে রয়েছে গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ। 53 নম্বরে রয়েছে WWW এর জনক কি? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঠিক উত্তর গ। 54 নম্বরে রয়েছে কোনটির কারণে দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে? সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে 55 নম্বরে রয়েছে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? সঠিক উত্তর হচ্ছে গ। 56 নম্বরে রয়েছে কোনটি মৌলিক পাসওয়ার্ড? সঠিক উত্তর হচ্ছে খ। 57 নম্বরে রয়েছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? সঠিক উত্তর হচ্ছে গ। 58 নম্বরে রয়েছে নিচের কোনটি চলমান গ্রাফিক্স? সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে 59 নম্বরে রয়েছে ইন্টারনেটের পুনরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খ। তারপরে 61 নম্বরে রয়েছে কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? সঠিক উত্তর হচ্ছে ক। 62 নম্বরে রয়েছে দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়? সঠিক উত্তর গ। তারপরে 63 নম্বরে রয়েছে IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ। 65 নম্বরে রয়েছে কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরে 66 নম্বরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চোয়াচ অফ নো গ্রাউন্ড, সেটা হচ্ছে গহ। 67 নম্বরে রয়েছে বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক, গহ। 68 নম্বরে রয়েছে বাংলাদেশের প্রধান জন্য প্রযোজ্য ছিল? সঠিক উত্তর হচ্ছে খ। 69 নম্বরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর খ। 70 নম্বরে রয়েছে বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ? সঠিক উত্তর হচ্ছে গ। আইন প্রণয়নের ক্ষমতা? সঠিক উত্তর হচ্ছে গহ। 72 নম্বরে রয়েছে ইউনেস্কো 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রাধান্য ঐতিহাসিক বা ঐতিহ্য ঘোষণা করে কত তারিখ বা কত সালে? সঠিক উত্তর হচ্ছে গ। 73 নম্বরে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হচ্ছে 3টি। তারপরে 74 নম্বরে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছে কবে থেকে বা কবে? সঠিক উত্তর 4 মার্চ 1972 সালে। 75 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আগারগাঁও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 76 নম্বরে রয়েছে ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে গ। 77 নম্বরে রয়েছে বংশগত রোগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। 77 নম্বরে রয়েছে শরীরের জন্য ক্ষতিকর কোনটি? শরীরের জন্য ক্ষতিকর কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক। 79 নম্বরে রয়েছে কোনটি শরীরের ভেতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে গহ। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে? সঠিক উত্তর গহ 1978 সালে। সঠিক উত্তর গহ 1978 সালে। এতটুকুই কিন্তু প্রশ্ন। আপনাদের পরীক্ষা এমসিকিউ হবে, যাদের চাকরিটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করে ফেলুন। ইনশাল্লাহ আমি বলি আমাদের এই সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না তারা দ্রুতই সাজেশনটি সংগ্রহ করে ফেলুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন। পরবর্তী আরেকটি ভিডিও ছাড়ার সাথে সাথে বা আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।